আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, ঈদুল আজহার দ্বিতীয় শুক্রবার ঈদুল আজহা আমরা সকলে উদযাপন করেছি। পৃথিবীর অনেক দেশে বর্তমানে ঈদুল আজহা মুসলমানরা উদযাপন করতে পারে নাই। ঈদুল আজহা নামাজও পড়তে পারে নাই, কোরবানিও দিতে পারে নাই। অনেক দেশে, তার মধ্যে ফিলিস্তিন আছে, সমস্যা আছে কাশ্মীরে, আমাদের বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত, সেখানে তো চলছে অমানসিক নির্যাতন। কোরবানি দিতে দেওয়া হয় না, তারপর অনেক জায়গায় ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না। ভারতের উগ্রবাদী ভারত সরকারের একটা অংশ মুসলমানদের উপর এরকম অত্যাচার জুলুম করে যাচ্ছে। আমরা তো আরামে ঈদুল আজহা উদযাপন করেছি। ওই ভারতের ঈদুল আজহার কোরবানি বা ঈদুল আজহার ওয়াজিব নামাজ অনেক জায়গায় মুসলমানরা আদায় করতে পারে না। এই জন্য আমাদের সকলের উচিত আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে ভারতের মুসলমানদের জন্য, ভারতের মুসলমানদের কল্যাণের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করব বিভিন্নভাবে। কথা ঠিক কিনা? সম্মানিত মুসলমান হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ। বান্দা তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ বলেন, বান্দা তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। কে বলেছেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত মুসলমান ভাই, ঈদুল আজহা আমরা গতকাল আদায় করেছি। গত পরশুদিন মক্কায় আদায় হয়েছে আরাফাত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন হাদিস, রাসূল বলেছেন, আরাফাত দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, গর্ব করে বলেন, ও ফেরেশতারা,
ও আমার ফেরেশতারা, আজ আরাফার ময়দানে আমার বান্দারা কেন উপস্থিত হয়েছে, সমবেত কেন হয়েছে? আল্লাহ তো সব জানেন, জানেন কি না? সব জানেন। জানার পরও আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, আরাফাতের ময়দানে আমার বান্দারা কেন উপস্থিত হয়েছে, সমবেত কেন হয়েছে? আল্লাহ ফেরেশতাদের কাছে জানতে চান। ফেরেশতারা আল্লাহর কাছে সব খুলে খুলে বর্ণনা করেন। বান্দার যত ঘটনা আছে সব ফেরেশতারা খুলে খুলে বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, জানলাম পৃথিবীর সব দেশ থেকে এসেছে এখানে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, তাদের কল্যাণের জন্য, তাদের রহমতের জন্য, তাদের মঙ্গলের জন্য যা করা দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেব। আল্লাহ এভাবে বলেন। আরাফার ময়দানে যেদিন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াত শেষ আয়াত, এইটি নাযিল হয়েছে। সম্মানিত মুসল্লি, সেই দিন চলে গেল আমাদের কাছ থেকে, অথচ অনেকে আল্লাহর কাছে তাদের পাপের কথা, অপরাধের কথা তুলে ধরতে পারলো না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মন মরা হইও না, দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মন মরা হইও না, দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো, ঈমানদার হও। সেইভাবে আল্লাহর কাছে ঈমান আনতে হবে, কথা ঠিক কিনা? ওইভাবে আল্লাহর কাছে, আল্লাহর উপর ঈমান আনতে হবে, আমাদেরকে রাসূলের উপর ঈমান আনতে হবে, পরকালের উপর ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী, হে আমার রাসূল, আমার বান্দারা যদি তোমার কাছে জিজ্ঞাসা করে, প্রশ্ন করে আমি কোথায় আছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী, ও আমার রাসূল, আপনি বলে দেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীবুন উজিবু দা'ওয়াতাদ দাঈ ইযা দা'আনি ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলে দেন, ও আমার রাসূল, ও আমার নবী, আমি তাদের নিকটে আছি, কাছে আছি। তারা ডাকলে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পাই, আমি তাদের কথার জবাব দেই। আমি তাদের যত রকমের কল্যাণ মঙ্গলজনক কাজ আছে সেই ব্যাপারে আমি আমার ফেরেশতাদেরকে হুকুম দিয়ে থাকি, সাহায্য সহযোগিতার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের উচিত আমার ডাকে, আমি আল্লাহর ডাকে আমার বান্দাদের সাড়া দেওয়া দরকার এবং আমার উপর ঈমান আনা দরকার। অবশ্যই তারা পথভ্রষ্ট হবে না, সঠিক পথের সন্ধান পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বান্দাকে বলে দেওয়ার জন্য বলে দিয়েছেন কোরআনে, যে হে আমার রাসূল, আপনি বলে দেন, আপনাকে যদি জিজ্ঞাসা করে আমি আল্লাহ কোথায় আছি, আপনি বলে দেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার কাছেই আছে, নিকটেই আছে। তারা যখন আমাকে ডাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক শুনতে পাই এবং আমার বান্দার ডাকে আমি সাড়া দিয়ে থাকি। অতএব আমার বান্দাদের উচিত আমার ডাকে সাড়া দেওয়া। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন। সম্মানিত মুসলমান ভাই, এই জন্য আমাদের আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে কার উপর?
আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহর উপর বিশ্বাস রাখার কারণেই নবী রাসূলুল্লাহ যত বিপদের মধ্যে পড়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য সহযোগিতা করে সেই সমস্ত পরীক্ষা থেকে উত্তীর্ণ করেছেন। সম্মানিত মুসল্লিদের, আমাদেরকে ওই রকম ইমানদার হতে হবে। কারণ বেহেশতে হচ্ছে কয়টা? 8টা বেহেশত। এই 8টা বেহেশতের ভেতরে নবী রাসূল সাহাবায়ে কিরাম এনারা প্রবেশ করবেন। কয়টা বেহেশতের ভেতরে? এই 8টা বেহেশতের ভেতরে। তো সেই 8টা বেহেশতের ভেতরেও আমাদের জায়গা, কথা ঠিক কিনা? না আরো বেহেশতে আছে? আমাদের জন্য আরো আলাদা বেহেশতে আছে নাকি? আলাদা নাই। নবী রাসূল, সাহাবায়ে কিরাম, নবী রাসূল তো অসংখ্য নবী রাসূল, 1 লক্ষ, 2 লক্ষ, আরো মতান্তরে আরো অনেক নবী রাসূল আছেন, সাহাবী আছেন, লক্ষ লক্ষ সাহাবী। তারা যাবেন জান্নাতে। সেই জান্নাতগুলির ভেতরে স্থান হবে আমাদের। তাহলে ওই সব নবী রাসূল, সাহাবায়ে কিরাম তাদের যেমন ঈমান ছিল ওই রকম ঈমান না থাকলে তো আমরা ওই জান্নাতগুলি যেতে পারবো না। তো ওই জান্নাতগুলিতে যেতে না পারলে আমাদের জন্য আলাদা জান্নাত আছে নাকি? আলাদা কোনো জান্নাত নেই। তাহলে একটু চিন্তা করে দেখবেন, বিবেক খাটায় দেখবেন যে ঈমানটা আমাদের কেমন হওয়া দরকার। ঈমানটা কেমন হওয়া দরকার? আমার মতো, আপনার মতো, না নবী রাসূলের মতো, সাহাবায়ে কেরামের মতো? আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে, কথা ঠিক কি না? নবী রাসূলের ঈমান যেমন ছিল, সাহাবায়ে কেরামের ঈমান যেমন ছিল, সেই রকমের কথা বলা হয়েছে। এই জন্য সম্মানিত মুসলমান ভাই, আলহামদুলিল্লাহ সূরার মধ্যে আমরা পড়ে থাকি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আমরা বলি আলহামদুলিল্লাহ সূরার ভেতরে, হে আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখাও যে পথে তোমার প্রিয়জনরা। আমরা আল্লাহকে বলতেছি, বলবো সূরা কেরাতের মধ্যে আলহামদুলিল্লাহ সূরার ভেতরে এই কথা বলে দেয়, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ দেখাও যে পথে নবী রাসূলরা অতিবাহিত হয়েছেন, পরিচালিত হয়েছেন, যে পথে নবী রাসূলরা চলেছেন সেই পথে আমাদেরকে পরিচালনা করো, সেই পথ আমাদেরকে দেখাও। এইভাবে আমরা বলি সূরা ফাতিহার ভেতরে, কথা ঠিক না? ঠিক। ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আমরা এইভাবে বলি এই আয়াতের মধ্যে, এই আলহামদুলিল্লাহ সূরার এই আয়াতের ভেতরে। সম্মানিত মুসলমান ভাইয়া, এই জন্য আমাদেরকে সেই রকম ঈমানদার হতে হবে। কোন রকম? যেরকম নবী রাসূলদের ঈমান ছিল, সাহাবায়ে কেরামের ঈমান ছিল, ওই রকম ঈমানদার আমাদেরকে হতে হবে। না হতে পারলে আমাদের ক্ষতি হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। এ দুনিয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হব, মৃত্যুর পর আমরা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হব। সম্মানিত মুসলমান ভাইয়েরা, কারণ পরকালের জীবনটা ছোটখাটো জীবন নয়, অনন্তকাল, যার কোনো শেষ নাই। সেই জীবনের জন্য আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, পরকালের ক্ষেত্রস্বরূপ হচ্ছে এই দুনিয়াটা, সামান্য জীবন, এই জীবনটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকানতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হে ইমানদারগণ, তোমাদের কি হলো? তোমাদেরকে যখন আল্লাহর বিধিবিধান, আল্লাহর দেওয়া ইসলামকে বাস্তবায়ন করার জন্য যখন তোমাদেরকে বলা হয় তোমরা যেন দুনিয়ার জমিনকে আঁকড়িয়ে ধরো, কামড়িয়ে ধরো, সেই স্থানে অনড় হয়ে থাকো, তোমাদের কি হলো? তোমরা আমার জমিনে আমার দিনকে, আমার ইসলাম দেওয়া ইসলামকে কেন বাস্তবায়নের জন্য বের হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেন, পরকালের জীবনের তুলনায় এই দুনিয়া তোমাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সামান্য করে দিয়েছি। আমার পক্ষ থেকে পরকালের জীবনের তুলনায় এই দুনিয়া তোমাদের কাছে অল্প সময়। তাই তোমরা ইমানদাররা, মুমিন, মুত্তাকিন, মুসলমানরা আমি আল্লাহ আমার হুকুমকে বাস্তবায়ন করার জন্য বেরিয়ে পড়ো। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, মা লাকুম, কি হলো তোমাদের? ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ, তোমাদেরকে যখন বের হতে বলা হয় তোমরা বের হও না, জমিকে কামড়িয়ে ধরে থাকো, বাড়িতে থাকো, ভয় ভীতি এরকম চিন্তা ভাবনা করে বের হও না। ভয় করো, মৃত্যুর ভয় করো, বিভিন্ন রকমের জেল জুলুম হলিয়ার ভয় করো, সম্মানিত মুসলমান ভাই। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন, ফামাতাউল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, আল্লাহ বলেন পরকালের তুলনায় এই দুনিয়া সামান্য। এই কাজটি যদি আমরা না করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইয়্যান ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালা তানফিরু, তোমরা যদি বেরিয়ে না পড়ো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন আযাব দেব, এমন শাস্তি দেব, যে শাস্তি তোমরা ধুকে ধুকে চলতে থাকবে, কষ্ট ভোগ করতে থাকবে, দুঃখ যন্ত্রণায় নিমজ্জিত হয়ে থাকবে, কষ্ট পাইতে থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি তোমাদেরকে দিয়ে দেব। এই আযাবুল আলীমের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। একটা উদাহরণ দিলেই বুঝে যাবে। এখন অনেক মানুষের পেটের বিষ নাই, আগে ছিল পেটের বিষ, আগে খুব ছিল পেটের বিষ, ছিল কিনা আগে কিন্তু খুব ছিল। আজ থেকে ধরেন 30-40 বছর আগে খুব পেটের বিষ ছিল। অনেক পেটের বিষের রোগীকে আমিও ঝাড়ছি, অনেক আলেম ওলামারাও ঝাড়ছে। এই পেটের বিষ নিয়ে গড়াগড়ি দেয়। এই পেটের বিষ দেখা যায় না কোথায় ব্যথা করে, কোন জায়গায় ব্যথা করে, কোন জায়গায় বিষয়, এটা দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা, এমন শাস্তি দেব তোমাদেরকে যেমন পেটের বিষ দেখা যায় না। এটা আমার উদাহরণ, আমাদের উদাহরণ। এটা যেমন শাস্তি দেব, যে শাস্তির কারণে তোমরা অতিষ্ঠ হয়ে যাবে। তাই সম্মানিত মুসলমান ভাইরা, ভারতে 2-3 জন মুরব্বী মানুষ গরু বিক্রি করছে, দাড়ি হলো বড় বড় দাড়ি, তাদেরকে ধরে ভারতে হিন্দু যুবকরা ধরে, হিন্দুরাই হবে, মুসলমান ধরবে নাকি, হিন্দু যুবকরা ধরে তাদেরকে পিটালেন, পেন্টি দিয়ে মারলেন, দাড়ি ধরলেন, বসালেন, বসে কান ধরে উঠে বসা করালেন। এইভাবে তাদেরকে বেইজ্জত করা হচ্ছে, অপমান করা হচ্ছে। কত বড় অত্যাচার চলছে সেখানে, একটু চিন্তা করে দেখেন। আমরা